চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত এটা তোমরা টোটালি অ্যাসাইনমেন্ট আকারে টাইপ করবা। মানে তুমি যেটা পড়ছো, ধরো হচ্ছে আরেকটা বিষয় ভুলে গেছি, মনে পড়ছে। এই যে তোমরা ডেফিনিশন যে দিছো, এখানে তোমার ডেফিনিশন নাই, কিন্তু তোমরা ডেফিনিশন লেখছো, ডেফিনিশন এক্সাম্পল দাও নাই। পরীক্ষার মধ্যে সবগুলো এক্সাম্পল সহ ডেফিনিশন আসবে। পরীক্ষার সময় সবগুলা এক্সাম্পল সহ ডেফিনিশন আসবে, একজনও ডেফিনিশনের সাথে এক্সাম্পল দাও নাই, এটা মনে পড়ছে। সব যে কোনো একটা ডেফিনিশন লিখতে গেলে তোমার ওটা এক্সাম্পল সহ দিতে হয়। সো এটা তোমাদের নিজের সেলফ স্টাডি করতে হবে। এখন তোমাদের যে 7টা চ্যাপ্টার পড়ানো হয়েছিল প্লাস ক্লাস লেকচারে যেগুলো পড়ানো হয়েছিল, এটা সুন্দর করে তোমরা কিছু মানে একেবারে নোট আকারে যারা বলেন, এটা তোমরা মাইক্রোসফট অফিসে তোমরা একটা লিখবা। সেকেন্ড ইয়ারের একটা কাজ হচ্ছে অফিসের কাজ শেখা, এবং অফিসের কিছু কাজ আছে, যেমন আমি তোমাদের কিছু কয়েকটা জিনিস দেখাই। হয়তোবা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি সবাই জানো, আমার মনে হয় বর্তমানে অফিসে কেউ ইউজ করতে পারে না এরকম নাই। যদি কেউ না জেনে থাকো, ধরো হচ্ছে তুমি একটা পেজ সেট আপ করবা। পেজ সেট আপে তুমি মানে পেজ এর লেআউটটা কিরকম হবে, ঠিক আছে? লেআউট মিন্স হচ্ছে পেজটা তোমার কিরকম হবে, A4 সাইজের দিবা নাকি লিগালে দিবা। নরমালি সবগুলা পেজই আসে, মানে অফিসিয়াল কাজ হচ্ছে A4, আবার আমাদের অফিসিয়াল কাজ হচ্ছে তোমার লিগালে কাজ হয়। কিন্তু তুমি একটা পেপার সাবমিট করলে তোমার A4 এ সাবমিট করতে হয়, তাহলে তোমার সাইজটা করে নিতে হবে A4 এ। এবং মার্জিনটা তুমি কত করে দিবা? মার্জিনটা অলওয়েজ সব দিকে 1 1 1 1 করে দিবা। টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এটা তোমাদের ফিক্স করে দিতে হবে। যদি তুমি লেফট সাইডে 0.5 দাও, যখন তুমি স্পাইরাল করবা অথবা বাইন্ডিং করবা, তোমার কিন্তু ওই লেখাটা যখন পেজ উল্টাবো, পেজটা আমি ফোল্ড করবো, মানে এক পাতা থেকে আরেক পাতা যাবো, তখন দেখা যাবে না 0.5 এ। যদি 1 করে দাও, তাহলে তোমার এখানে সেলাইটা পড়বে এখানে, এই যে সেলাইটা পড়বে এখানে, তাহলে তুমি পুরা লেখাটা সুন্দরভাবে স্পাইরাল করলেও আমি দেখতে পারবো। এখন লেখাটা কি দিবা? নর্মাল লেখাগুলো হচ্ছে দেখো টাইম নিউ রোমান্সে তোমাদের লেখা হয়। লেখাটা তোমার কত হবে? লেখাটা সবসময় স্ট্যান্ডার্ড হচ্ছে 12, স্ট্যান্ডার্ড 12। এমন হচ্ছে লেখাটা হচ্ছে তোমার প্যারাগ্রাফটা হবে একেবারে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এখন এইটার মধ্যে সেকশন আছে, সাবসেকশন আছে। সেকশন গুলো হয় তোমার নরমালি 16তে হয় সেকশন, আর সাবসেকশন হয় 14তে উইথ বোল্ড। এটা আমি করে থাকি, কিন্তু এটার কোনো স্ট্যান্ডার্ড রুল নাই যে হচ্ছে তোমার এত করে দিতে হবে। যদি তুমি কেউ লেটেক্সে কাজ পারো, ইন কেস কেউ যদি লেটেক্সে কাজ পারো, তাদের সরাসরি সেকশন, সাবসেকশন, সাবসেকশন এই সবগুলা ডিফাইন করা থাকে। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে লেটেক্স। বলো স্যার, আমাদের তো সবার কম্পিউটার নেই স্যার। হ্যাঁ আমি জানি, আমি সবগুলো আমি তোমাদের বলতেছি। আমি জাস্ট আমারটা প্রেজেন্ট করি, এরপরে তোমরা কোন হিসেবে সাবমিট করবে এটা তোমাদের বিষয়। এখন লেটেক্সে সরাসরি স্ট্যান্ডার্ড হয়, কিন্তু যাদের ওয়ার্ডে কাজ পারো, ওয়ার্ডে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় 16, 14 সেকশন গুলা, সাবসেকশন গুলা, এটা সুন্দর করে, এবং চ্যাপ্টারের নাম মিডিলে দিয়ে। এরপরে হচ্ছে তোমার রেফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু আছে। রেফারেন্স যেহেতু তোমাদের এখন নাই, রেফারেন্সটা তোমাদের 3rd ইয়ার 4th ইয়ারে শেখানো হবে। সাইটেশন বলে এটারে, এই সাইটেশন গুলো আমরা পরে শেখাবো। দেন ইকুয়েশন গুলো কিভাবে লিখবা? ইকুয়েশন গুলো কেউ চাইলে এই যে এখান থেকে ইকুয়েশন ধইরা তুমি এই যে লিখতে পারে। ইকুয়েশন গুলো অবশ্যই ইকুয়েশনের মতন হতে হবে। কেউ আবার ওই যে এ বি, এই প্রবলেমটা সবাই করো,
ইকুয়েশন গুলো ইকুয়েশনের মতো না লেখা। কেউ যদি ওয়ার্ডে কাজ করা শুরু করো তাহলে তোমরা ইকুয়েশন লেখার ক্ষেত্রে কখনোই এখানে ক্লিক মারতে হবে না, এই যে এখানে যাইয়া এই যে ইনসার্টে যায় ইকুয়েশনে ক্লিক মারতে হবে না। সরাসরি তুমি যদি সরাসরি তুমি কিবোর্ড থেকে ইকুয়েশন লিখতে পারবা। আমি একদিনে কাজ শিখি নাই, আমি কাজ শিখছি অনেক দিনে। ধরো আমি কিন্তু কখনোই যে ইকুয়েশনে যায় কখনো ইকুয়েশন লিখি না। দ্যাট এক্সাম্পল এইভাবে আমি লিখি অলওয়েজ, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে এটা হচ্ছে লেটেক্স এর কাজ থেকে, আমি লেটেক্স এর কাজ যখন শিখছিলাম সেখান থেকে আমি এগুলো শিখছি। লেটেক্স এর থেকে তুমি সরাসরি ইকুয়েশন গুলা এইভাবে লিখতে পারবা, বুঝছো? এটা হচ্ছে শিখতে শিখতে তোমরা পারবা। নাইলে এই যে তুমি এইটা লিখতে গেলে অনেক সময় ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? এই বিষয়টা তুমি এইভাবে লিখতে পারবা। ধরো হচ্ছে এখানে গেলা, ইনসার্টে গেলা, ইকুয়েশনে গেলা, ইকুয়েশনে যায়া এই যে এই ফরম্যাটে দিলা, দেয়া হচ্ছে পার্শিয়াল, এখান থেকে খুঁজবা পার্শিয়াল কই, আরে তোমার লাগা পার্শিয়াল খুঁজতে আরো সময় লাগবে। ধরো যে থিটা দিলা, আবার এখানে দিলা হচ্ছে আরেকটা নোটেশন দিলা, এপসাইলন দিলা, এগুলা কিন্তু এইভাবে লিখতে হবে। কিন্তু তুমি যদি ভালো এক্সপার্ট, ভালো লেখক হইতে চাও, টাইপে যদি এক্সপার্ট হইতে চাও তাহলে তোমার এই বিষয়টা বাদ দিতে হবে। সরাসরি কন্ট্রোল প্লাস দেয়া তুমি যে কোনো, ধরো একটা আমি এপসাইলন দেখলাম, এটা কি আছে এপসাইলন, এই যে এপসাইলন, এটার সংক্ষিপ্ত কি ব্যাকস্ল্যাশ FSILON, এপসাইলন। দ্যাট মিন্স তুমি ব্যাকস্ল্যাশ দিলে এপসাইলন দিলা, আবার ব্যাকস্ল্যাশ দিলা ই পরে দিলে এপসাইলন। বড় হাতের এপসাইলন আসলো, ঠিক আছে? ক্যাপিটাল আর স্মল এগুলা কিন্তু সরাসরি তুমি লিখতে পারো। তুমি যে কয়টা ভিডিও দেখবা ইউটিউবে, সবাই কিন্তু লেটেক্সে কাজ করে, ওয়ার্ডে খুব কম কাজ করে, তারা সবাই লেটেক্সে। কেউ যদি ওয়ার্ডেও কাজ করে থাকে, ওয়ার্ডে কাজ করলে তোমার সরাসরি লিখে লিখে কাজ করে, এতে করে ফাস্ট রাইটিং হয়। ইনিশিয়ালি তোমরা যেহেতু পারবা না, সো ইনসার্টে যাইয়া দু একটা কাজ করতে পারো, কন্ট্রোল প্লাস দেয়া ইকুয়েশন লেখা, এখান থেকে তুমি কয়েকটা লিখতে পারো। এতে করে তোমার হাত চালু হবে, এমনকি লেখাটা সুন্দর হবে, ওয়েল অর্গানাইজড হবে। আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিতেই হয় নাই, ম্যাক্সিমাম আমরা অ্যাসাইনমেন্ট দেই নাই, বাট আমরা ফিউচারে যাই, যেমন ফোর্থ ইয়ারে এবং মাস্টার্সে যাই, আমরা অনেক প্রবলেম ফেস করছি। প্রবলেমটা হচ্ছে ওয়ার্ডে খুব কষ্ট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কাজ করে দিয়েছিলাম। কাজ করছি কিরকম, ধর হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম, এরপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ আমি সেকেন্ড ইয়ার থেকে কাজ শেখা শুরু করছি। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 3 বছর আমি কাজ করছি পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে অফিস, এরপরে হচ্ছে লেটেক্স, এগুলো সবগুলো আমি কাজ নিজে নিজে শিখছি, এখানে কেউ শিখায় দেয় নাই। আমি তোমাদের জাস্ট এটা বলার জন্য, তোমরা যদি চাও, যদি ওয়ার্ডে কাজ যদি কেউ শিখতে চাও, তাহলে একটা অ্যাসাইনমেন্ট করতে পারো। অ্যাসাইনমেন্টটা হচ্ছে গ্রুপ আকারে 15 জন করে, মেয়েদের 2টা, ছেলেদের 3টা, 15টা, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত তোমরা ফুল একটা সুন্দর প্রেজেন্ট করবা। ফ্রন্ট পেজ কি হবে, ফ্রন্ট পেজটা বাদে আগে তোমরা করতে পারো, এতে করে তোমরা আপডেট হবা। যেমন হচ্ছে গতানুগতিক যে রুলসটা আছে, যেমন খাতায় লেখা যে সাবমিট করা, এখান থেকে তোমরা বের হয়ে আসবা। খাতায় লেখা থেকে একটা প্রেজেন্ট, মানে যদি অ্যাসাইনমেন্ট তুমি তাহলে এটা ভালো হয়। হ্যাঁ বলো স্যার। আমাদের সবার তো স্যার নেই স্যার, মানে কম্পিউটার নাই তো স্যার। হ্যাঁ, এই বিষয়ে আমি যাচ্ছি, এখন আমি ওই জিনিসটা যাইনি। আমার এটা লেখা আছে স্যার। জি স্যার, জি স্যার। আমি এটা লেখা আছে, তোমাদের সবার বিষয় তো আমি বলি, এরপরে কোনো বিষয় বাদ পড়লে তোমরা তখন বললো আমাকে। স্যার এই অ্যাসাইনমেন্টটা আমাদের জন্য অনেক বেশি প্রেসার হয়ে যাবে। আচ্ছা, আসলে স্যার আমাদের তো অনেক দিন পর্যন্ত বই ছিল না, তো মানে বই কিনতে অনেক লেট হয়েছে, আর অনেক টিচাররাই তো কোনো টিউটোরিয়াল নেন নাই, পড়াও হয় নাই অনেক কিছু, মানে অন্যান্য কোর্সে অনেক ল্যাকিংস রয়ে গেছে। ওকে,
এখন আসলে স্যার রিয়েল অ্যানালাইসিসটা মানে প্রথম থেকে একটা একটা চ্যাপ্টার রিভাইজ করাইলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হতো। আর রিভাইজ হবে তখনই, ধরো হচ্ছে আমি একটা চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ করার সাথে সাথে তুমি ওটা যদি নোট না করে ফেলো তাহলে কখনো এটা ভালো হবে না। আমি রিভাইজ করাইলে তোমার 2-3 জনের হয়তো বা কাজ পারে, যতক্ষণ না পর্যন্ত সবার যদি আমি বেনিফিট চাই তাহলে তোমাদের পড়তে হবে। এখন এখানে পড়া ধরতে হবে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ পড়া ধরে ধরে তোমাদের কাজ করতে হবে। এখন এটা করা যেতে পারে সপ্তাহে একটা করে ক্লাস রিভিশন, উইথ এক সপ্তাহে একটা করে তোমরা মানে চ্যাপ্টার শেষ করবা, এক সপ্তাহে একটা টোটাল। জি স্যার। এভাবে হলেও ভালো হয়। স্যার ভালো হয়। আমি অ্যাসাইনমেন্ট নিব সবার শেষে, কিন্তু বাট ওই এক সপ্তাহে যে 2টা করে ক্লাস হবে, বাট ওখানে পড়া ধরবো আর রিভিশন করব। আর বাকি গ্রুপ ধরে যাদের যাদের পিসি নাই তারা তাদেরকে সহায়তা করবা, কোন জায়গা থেকে কি লিখতে হবে, প্রবলেম সলভ করবা। ধরো হচ্ছে আমি কিছু এডিশনাল কিছু প্রবলেম দেবো, তারা প্রবলেম সলভ করবা। আর যাদের পিসি আছে তারা একটু টাইপ করার চেষ্টা করবা। একটা চ্যাপ্টার লিখতে সর্বোচ্চ যদি 15 জন ভাগ করে নাও তাহলে একদিনে 2 ঘন্টায় অথবা 4 ঘন্টা যদি কেউ পরিশ্রম করো তাহলে এক সপ্তাহে 4 ঘন্টা, জাস্ট তোমরা 15 জন মিলা 15 জন এক সপ্তাহে 4 ঘন্টা সময় দিবা। আমি তোমাদের যেহেতু 4 ঘন্টা দেওয়ার কারণ হচ্ছে তোমরা এক পাতা লিখতে গেলে তোমাদের 4 ঘন্টা লেগে যাবে, এই জন্য আমি তোমাদের 4 ঘন্টা বলছি। এক পাতা লিখতে যেহেতু তোমরা নতুন, এক পাতা লিখতে গেলে 4 ঘন্টা সময় লাগবে। এখন তোমরা গ্রুপ করে নিবা 15 জন, আমি 15 জন করে বলি। 15 জনের মধ্যে 8 জনের কম্পিউটার নাই, বাকি 8 জনের আছে, ঠিক আছে। এখন গ্রুপগুলা যদি তুমি মনে করো মেয়েদের যদি আমি ভাবছিলাম 2টা, এখন 2টার মধ্যে হচ্ছে মেয়েদের হচ্ছে 15 জন 15 জন 30 জন একটা গ্রুপে থাকবে। এখন 15 জনের মধ্যে অন্তত পক্ষে 5 জনের কম্পিউটার থাকবে, নাকি এরকমও নাই 15 জনের মধ্যে একজনেরও নাই। যদি ইন কেস 15 জনের মধ্যে একজনেরও না থাকে তাহলে তোমরা এরকম 5 জন চুজ করবা, যেহেতু তোমাদের 5 জনের কম্পিউটার আছে, এই 5 জনের কম্পিউটার আছে, তাহলে ওই 5 জন এখানে আসবা, একটা গ্রুপে আসবা, এই 5 জন এই গ্রুপে আসবা। এইভাবে তোমরা গ্রুপ করবা। গ্রুপ করে এক জি স্যার, সপ্তাহে আমরা কার কম্পিউটার আছে? হ্যাঁ হ্যাঁ এটা তোমাদের তোমরা করে নিলে ভালো হয়, তাতে করে তোমরা একটু আন্ডারস্ট্যান্ড। এতে করে তোমরা এই গ্রুপ সলভ করলা, যাদের কম্পিউটার নেই তারা প্রবলেম সলভ করলা, এমনকি রিটেনটা লিখলা, রিটেন লিখে ফেললা। রিটেন লেখা তুমি এই প্রবলেমটা ফেস করলা, এটা বললা, এটা বললা, এটা এইভাবে হইলে ভালো হয়, এটা এইভাবে। তোমার রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা অনলাইনে। যেহেতু মোবাইলে সবাই ক্লাস করো, যারা ক্লাস করো তারা অন্তত মোবাইলে পিডিএফ পাঠিয়ে দিলে রিভিশন করতে পারবা। এতে করে তোমরা আপডেট হইলা, মানে একটা নতুন আপগ্রেডেশন হইলো তোমাদের, যে তোমরা খুব ভালো একটা আউটকাম পাইতে পারো এখানে। ওকে, সো তোমরা এইভাবে গ্রুপ করতে পারো, গ্রুপ করে তোমরা দেন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারো। যদি এটা হচ্ছে তোমাদের এক সপ্তাহে একটা করে চ্যাপ্টার পড়া ধরবো, আর হচ্ছে রিভিশন, একদিন রিভিশন একদিন পড়া ধরা, ঠিক আছে। তো এইভাবে করার পরে আমরা টোটাল 7টা উইক লাগবো। 7 উইক সমান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 মাস। এই 2 মাসে পরে তোমরা ইউনিভার্সিটি খোলার পরে তোমরা আমার অ্যাসাইনমেন্ট দিবা। আমি বুঝাইতে পারছি? জি স্যার। এতে কি তোমাদের প্রেসার পড়বে সপ্তাহে 4 ঘন্টা করে সময় ব্যয় করা রিয়েল অ্যানালিসিসের উপরে? না স্যার। ঠিক আছে, 15 জন কিন্তু তোমরা, এটা কিন্তু আমি এই জন্য বলছি 15 জন করে। আর এটা নাহলে আমি আদারওয়াইজ 5 জন করে দিতাম, 5 জন করে দিতাম। ইউনিভার্সিটি খোলা থাকলে 5 জন করে ফেলতাম। যেহেতু ইউনিভার্সিটি খোলা নাই, 15 জন করে দেওয়ার কারণে একটা বিশাল গ্রুপ হয়েছে। এই গ্রুপের মধ্যে 5 জন তোমরা মেন্টালি সাপোর্ট দিবা, 5 জন লিখবা, 5 জন প্রবলেম ফাইন্ড করবা, যা হচ্ছে কিছু এক্সারসাইজও দেওয়া হবে, এক্সারসাইজ করবা এবং গ্রুপ ডিসকাশন করবা। এখন 15 জন চাইলে তোমরা ওই যে জুম মিটিং আছে জন্য 15 মিনিট 20 মিনিট করে তোমরা ডিসকাস করতে পারো। এখন গ্রুপটা কিরকম হবে? গ্রুপটা হচ্ছে 15 জন, মেয়েদের হচ্ছে 15 জন 30 জন। এখন কাদের কম্পিউটার আছে এটা তো আমি সবার খুঁজতে পারবো না। যাদের কম্পিউটার আছে তোমরা 5 জন 5 জন 2 পার্টে হয়ে যাবা। 10 জন যদি কম্পিউটার থাকে তাহলে 2 পার্টে চলে যাবে। যাওয়ার পরে ছেলেদের মধ্যে একই,
ছেলের হচ্ছে 3টা গ্রুপে 5 জনের, যাদের মানে 3টা গ্রুপ হবে 3 পূর্ণ 45, একজন যারা এক্সট্রা আছে এক গ্রুপে ঢুকে পড়বা, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন ওই যে ওই কাজটা করবা, কি জানি বলেন, কম্পিউটার যার যার আছে এইভাবে তোমরা করে নিবা। করার পরে একেবারে 2 মাস থেকে এখনো 3 মাস সময় পাবা তোমরা হাতে, 2.5 মাস সময় পাবা ইউনিভার্সিটি খোলা পর্যন্ত। এই 2.5 মাসের মধ্যে 2 মাসে আমাদের আরেকবার রিভিশন দেওয়ার পরে অ্যাসাইনমেন্ট লেখা শেষ হয়ে যাবে। এর মধ্যে আমাকে একটু একটা করে কপি পাঠাবা, যাতে আমি দেখবো যে হচ্ছে তোমাদের ইমেইল করে পাঠাবা, আমি দেখি যে তোমাদের যদি কোনো ল্যাকিংস থাকে, হচ্ছে আমি দরকার স্যার আমি ওয়ার্ডে এই কাজটা পারতাছি না, যাদের যাদের কম্পিউটার আছে তোমরা আমরা বলবো স্যার আমি ওয়ার্ডে এই লাইনটা লিখতে পারতেছি, এটা কিভাবে লিখবো, এটা কিভাবে সহজ হয়, ইজি হয়, আমি চেষ্টা করব যে বলার জন্য। আর যদি আমি যদি না পারি তাহলে আমি নিজে অনলাইন থেকে দেখে শিখে তোমাদের শিখাই দেব। ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রসিজার। 2 নাম্বার হচ্ছে যদি বলে যে স্যার আমরা সবাই কাজ করতে চাই, যদি সবাই ইন্ডিভিজুয়াল কাজ করতে চায়, ইন্ডিভিজুয়াল যদি করতে চাও তাহলে প্রত্যেক সপ্তাহে তোমরা ইন্ডিভিজুয়াল নোট করবা, নোট কইরা দেন হচ্ছে আমাকে ওইটা সবাই সাবমিট করবা ইন্ডিভিজুয়াল কইরা, এক সপ্তাহে একটা করে চ্যাপ্টার নোট করবা সবাই, আর পরীক্ষার শেষে স্পাইরাল করে আমার এটা জমা দিবা। এখন এটা তোমাদের উপর ছেড়ে দিব কোনটা করলে তোমাদের ভালো হয়, যেটা করতে পারবা সেটাই করতে পারবা। ঠিক আছে, এটা তোমরা চাইলে ভালো হতো। কোনটা বুঝি নাই, ইন্ডিভিজুয়াল মানে এখন তোমরা ইন্ডিভিজুয়াল চাচ্ছ নাকি গ্রুপ চাচ্ছ? স্যার গ্রুপ ভিত্তি দিলে ভালো হবে। তবে কিছু এনশিওর করতে হবে, যারা নোট করবা খাতায় তাদের কিন্তু ওই 15 জনকে সবকিছু সার্ভ করতে হবে। 15 জন মিলে তোমরা যে গ্রুপটা করবা ওই 15 জনের একজন কম্পিউটার টাইপ করলে ওই তো লেখার সময় পাবে না, তাকে ওই যে ওই কপিটা মানে তুমি দিবা, সব কপি সবার কাছেই থাকবে, সব কিন্তু তোমাদের সবার কাছেই থাকবে। আর এগুলা কিন্তু তোমরা যেহেতু তোমরা 1 বছর বেশি সময় পাচ্ছ, 1 বছরের বেশি সময় পাচ্ছ, একটা কাজ শিখে ফেলাও, ওয়ার্ডের কাজটা শিখো। হয়তোবা এটা অনেক স্যার তোমাদের কি কম্পিউটার হয়তোবা নাও দিতে পারে, আমি চিন্তা করে দেখলাম যেহেতু তোমরা 1 বছরের মধ্যে অনেক সময় পাচ্ছ, একটা কাজ শিখো, মাইক্রোসফট অফিসের কাজটা শিখে ফেলো, এটা কাজে দিবে, ফিউচারে অফিসে জব করতে গেলেও কাজে দিবে। আমি দেখছি অনেক স্টুডেন্ট কি হয়েছে, তুমি বিলিভ করো কিনা, একটু ভিডিও অন করে দেখাই তোমাকে, এই যে কই গেলা, এমন করে একটা টিপা মানে বুঝছো, যে টিপ গুলো হচ্ছে কম্পিউটার একটা এরকম করে ট্যাবে, এটা যদি তোমরা দেখতে তাহলে মানে চিন্তা করবে যে আসলে আমরা কোথায় পিছায় আছি, অনেক পিছায় আছি। সো বি কেয়ারফুল, যদি ভালো কিছু কাজ শিখতে চাও তাহলে তোমরা একটু পরিশ্রম করতে হবে অনার্স ল্যাবে। কেউ যদি ব্যাংকে জব করতে চাও তারা কিন্তু সারাদিন কম্পিউটার টিপাইতে হবে, বিসিএস ক্যাটাগরিতে চাও কম্পিউটার টিপাইতে হবে, ইউনিভার্সিটি চাকরি করতে চাও কম্পিউটার টিপাইতে হবে, যে জায়গায় যাও না কেন তোমার কম্পিউটার টিপাইতেই হবে। তাইলে এখন তোমার আগের থেকে কাজটা শিখলে ভালো হয় না, এই চিন্তা থেকে আমি এই কাজটা সিদ্ধান্ত নিছি। তোমরা যদি চাও কি না স্যার আমরা কম্পিউটার কাজ শিখবো না, ইন্ডিভিজুয়াল দিব, ওকে ইন্ডিভিজুয়াল দাও, এক কপি, যেহেতু তোমাদের যে এতগুলা অ্যাসাইনমেন্ট সাবমিট করছো কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মতো কারো নাই, যাদের কমপ্লিট আছে তাদের সাথে ওইটা অ্যাড করে তোমরা দিয়ে দিতে পারো, একটা কপি আমাকে জমা দিতে হবে। এখন একটা কপি কিভাবে জমা দিবা, ইন্ডিভিজুয়ালও দিতে পারো, গ্রুপ আকারেও দিতে পারো, এটা আপ টু ইউ। ডিসিশন নেওয়ার জন্য তোমরা আমাকে জানাইও। প্রথম যে চ্যাপ্টারটা করব, প্রথম চ্যাপ্টার করার পরে আমরা ওই দিন কিছু এক্সারসাইজ দিয়ে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার যে রিভিশন দেবো, রিভিশন দেওয়ার পরে এক্সারসাইজ গুলো আমরা বলে দেবো যে এই চ্যাপ্টারে এগুলো তোমরা এক্সারসাইজ করবা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। আর কোশ্চেন করব যে হচ্ছে এটা কি সমস্যা, এটা সমস্যা, আর কোশ্চেনের অ্যান্সার তোমরাই দিবা। কোশ্চেন অ্যান্সার শুধু আমি একা দিব না, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে শেয়ারিং হবে। আমি পারতাছি না, ধর হচ্ছে আমার তো সবসময় মনে থাকে না ওইটা পড়ার জন্য ব্যাকগ্রাউন্ড, আমি সবসময় পয়দা প্রিপারেশন নিতে পারি না,
অনেক সময় অনেক অন্যান্য কাজের জন্য প্রিপারেশন নিতে পারি না, সেক্ষেত্রে তোমার অ্যান্সার দিবা। প্রিপারেশন স্যার ছাড়া সপ্তাহে সপ্তাহে একটা বলো। যদি একটা ক্লাস হয় স্যার, তাহলে আমার এখানে একটা হচ্ছে মন্তব্য আছে, সেটা হচ্ছে স্যার প্রথম ক্লাসটা যেদিন নিলাম সেদিন হচ্ছে স্যার আমাদের প্রবলেম যা আছে অধ্যায় ভিত্তিক সেটা আপনি দেখলেন। এরপরে স্যার আপনি আমাদের কাজ দিলেন, আমরা একটা 15 জন করে একটা গ্রুপ করব, এরপরে সেটার উপরে আমরা স্যার অ্যাসাইনমেন্ট করব। পরে স্যার আপনি জি নিতে জি চাইছেন না স্যার। ওইটাকে আমরা স্পাইরাল করে তারপর আপনার কাছে দেব একদম শেষে, মানে ইউনিভার্সিটি খুললে। হ্যাঁ, এরকম এই হলে আমাদের কম্পিউটার করতে চাপটাও চাচ্ছ? কমবে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, স্যার, আমি কি আমাদের সবার তো নেই, এই জন্য হাতে হইলে ভালো হয় স্যার, সবার তো হাতে নেই এই হলে জন্য। ইন্ডিভিজুয়াল দিও, হাতে হলে তাহলে ইন্ডিভিজুয়াল দিও। জি স্যার। ঠিক আছে, হাতে হলে স্যার ইন্ডিভিজুয়াল দিতে হবে। স্যার ইন্ডিভিজুয়াল দিলে স্যার একটু প্রেশার হয়ে যায় আমাদের, অন্য অন্য স্যার আপনারটা একটু পড়া অনেক আছে, বড় হয়ে মানে যাচ্ছে আপনি স্যার, আর আমাদের টাইপটাও স্যার অনেক ভালো না যে আমরা তাড়াতাড়ি টাইপ করতে পারবো, আস্তে আস্তে টাইপ করতে হবে স্যার, এই কারণে ইন্ডিভিজুয়ালি হলে অনেক বড় হয়ে যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাদের কাছে রিল্যাক্স করে দিলাম। রিল্যাক্স মিন্স হচ্ছে 15 জন করে দিবা। পরে যায় তোমরা যে নামটা পিছনে দিয়ে দিও। যারা কম্পিউটার লিখতে পারবা তারা লিখো, আর যারা হাতে দিতে চাও তারা 15 জন হাতেই দিও, হাতে লিখে দিও। স্যার এটা কি গ্রুপ ভিত্তিক দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ভিত্তিকই তোমরা যদি এক গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট দিবা। জি স্যার, এরপরে আপনি ইচ্ছা করলে আমাদের ওই যারা 15 জনে থাকবে গ্রুপ, এদেরকে ডেকে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে হয়েছে, আমরা কিভাবে লিখছি। হ্যাঁ তাহলে স্যার এটা পরে জিজ্ঞেস করবো নি। জি স্যার, তবে এটা হলে আমাদের এটা জন্য relax, ভালো হয় স্যার। এটা হচ্ছে রিল্যাক্স করে দিলাম। না, আমি এটা তোমাকে তোমার গ্রুপের জন্য হয়তো রিল্যাক্স হতে পারে। কোনো গ্রুপ যদি চাও আমরা কম্পিউটারে লিখে দিতে চাই, যেমন কয়েকজন ভালো এক্সপার্ট, আমি জানি একটা ক্লাসের মধ্যে 90 জন স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট থাকে তারা লিখতে চায়, আমি জানি। যেমন আমি নিজে অনেক সময় আমি মানে লিখতাম, আমার ক্লাসে অনেকেই আছে লিখতো, কম্পিউটার লিখতো, ভালো ভালো এক্সপার্ট ছিল কিছু স্টুডেন্ট। এখন সেক্ষেত্রে তোমরাও চাইলে একটা গ্রুপ কম্পিউটারে ওই যে লিখে সাবমিট করতে পারো, এটা রিল্যাক্স। কোনো গ্রুপ যদি চাও এটা লিখতে পারো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে তোমরা এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। তবে লেখাটা একটু ভালো মতো লিখো, সুন্দরভাবে লিখো, কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং লিখো না। ঠিক আছে স্যার। জি Okay. স্যার। আজকের সিদ্ধান্ত তোমাদেরটাও থাক, আমারটাও থাক, মানে তোমরা যেভাবে বলছো ওইভাবে থাকবে, আমাদেরটাও থাকলো, রিল্যাক্স থাকবে। নেক্সট ক্লাস থেকে আমরা ই করব। আর আরেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। এরকম মনে হয়েছে কিনা ভাইবার যে কোশ্চেনটা পরীক্ষাটা হয়েছে, ভাইবা পরীক্ষার মধ্যে কারো কি কম বেশি হয়েছে নাকি? এরকম কেউ ফিল করতেছো কি স্যার এরে মার্ক বেশি দিচ্ছেন, এরে মার্ক কম দিচ্ছেন, এরকম কেউ ফিল করছো? স্যার হ্যাঁ বলো। স্যার আসলে কারো বেশি দেওয়া বা কম দেওয়া এটা ফিল হয় নাই স্যার, মানে প্রবলেম ছিল যেটা দিকে পরীক্ষা দিয়েছিলাম, বুঝি নাই। মানে স্যার তো ওই দিন ফোন দিয়েছিলাম স্যার আমি আপনাকে স্যার, তো আমি কোশ্চেন গুলাও স্যার 5টা কোশ্চেন যে ধরছিলেন স্যার ওইটাও আর কি নোট করে রাখছি স্যার। হ্যাঁ শোনো, কিছু বিষয় কি আমি তোমাদের ওখানে যদি কেউ একটা বিষয় ভাইভাতে কখনো তোমাকে সাথে সাথে অ্যান্সার বলে দেয় না। আমার সামনে বই নিয়ে আসছিল, প্লাস হচ্ছে আমি কিছু কোশ্চেন লিখাও রাখছিলাম অ্যান্সার সহ। তোমরা ম্যাক্সিমামে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কয়েক জায়গায় ভুল করছো। ভাইবা দিতে গেলে হয়তোবা তোমাদের মাথা মানে এক্সাইটেশন থাকে, এটা যে ভাইবানে শোনো আমি তোমাদের বলি, যে ভাইবানে ওই এবং ওই প্যানেলে যারা থাকে তারা ছাড়া এটা বুঝতে খুব ডিফিকাল্ট হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদের একটা বলি, একটা সহজ এক্সাম্পল দিই, সহজ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার, if x is a positive real number and y is any real number, then there exists a positive integer n such that nx greater than y. আমি ছাত্র,
আমি ছাত্র, তোমরা মাস্টার। আমি বলতেছি if x is a real number, y is any real number, then there exists a positive integer and such that nx greater than y. ভুল পাইছো? না স্যার। এই যে দেখছো, তোমরা কিন্তু ভুল পাও নাই, কিন্তু আমি নিজে দেখা দেখে বলতেছি আমি ভুল বলতেছি। কেউ কি ভুল পাইছো? আমার ভুল পাইছো? কে পাইছো বলো তো? না স্যার, মানে আসলে বুঝতে পারছি স্যার, আসলে যে আপনি যেহেতু ভাইবা নিচ্ছেন হয়তোবা আমার মনে হয়েছে স্যার আমি সঠিক বলছি, কিন্তু আপনি যেহেতু পর্যবেক্ষণ করছেন আপনার মনে হয়েছে যে ওই জায়গায় আমার বলার কিছু ভুল ছিল। না না না, ভুল মানে কি, আমার এখানে তোমারে না বলতেছি না, এখানে আমি সব স্টুডেন্টকে বলতেছি, তোমরা সকলে আমার টিচার, আমি ভাইবা দিচ্ছি, বলতেছি if x is a real number and y is any real number, then there exists a positive integer and such that nx greater than y. এখানে কি কোনো ভুল আছে কিনা একজন জি স্যার। বলো তো কি ভুল? স্যার যে কোনো একটা রিয়েল নাম্বার পজিটিভ বলতে হবে আমাদের। তোমরা কি বই খুললা দেখছো এটু, নাকি সাথে সাথে স্যার x তো পজিটিভ রিয়েল নাম্বার হবে। না, এটা কি বই খুললা এখন দেখছো নাকি ই করে দেখছো? না স্যার, বই খুলনি স্যার, এটা মনে আছে স্যার। মনে আছে? জি স্যার। আমরা যখন ভাইবা গুলা নেই, আমি বিশেষ করে ধরো সেন্ট্রাল ভাইবা হইলে তখন বই থাকে না সামনে, কিন্তু আমি এখানে বই দেখা দেখা কোশ্চেন করছি, এমনকি প্রত্যেকটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি, অনেকটা আমি ডাবল করে কোশ্চেন করছি একই জিনিস। তোমরা বারবার একই জায়গায় ভুল করছো, একই জায়গায় বারবার ভুল করতেছো। রিয়েল অ্যানালাইসিসে এরকমই ভুল হয়। দ্যাট মিন্স ওই পজিটিভটা যে বললা না, এতে করে তোমার স্টেটমেন্ট পুরাটাই ভুল। আমি কি তোমাদের ক্লিয়ারিফাই করতে বলছি যে হ্যাঁ এই পুরাটাই ভুল? যদি ইন কেস পরীক্ষার খাতার মধ্যে এই কাজটাও করো, তাহলে মার্ক এখানে ক্লাস টেস্টে হয়তো বা বেশি দেওয়া যায়, কিন্তু ফাইনাল এক্সামে বেশি দিতে পারবো না। যদি আমি বেশি দেই, তাহলে সেকেন্ড এক্সামিনার যিনি আছেন উনি তোমাকে যদি ওখানে 0 দেয়, আমার এখানে কোনো হাত থাকবে না। এতে করে তোমার খাতা থার্ড এক্সামিনে চলে যাবে। থার্ড এক্সামিনিতে চলে গেলে তোমার মার্ক আরো কমে যাবে। যে দুইটা কাছাকাছি হবে ওই দুইটার এভারেজ হবে। সো খাতা দেখা এত সোজা না, ভাইবা নাও এত সোজা না। আমি ফেয়ারনেসের জন্য আমি প্রত্যেক স্টুডেন্টের জন্য ই করে নিছি, বই দেখে দেখে কোশ্চেন করছি। যারা কোশ্চেনে ওই মুহূর্তে হয়তোবা তুমি এখন মুখস্থ করতে পারো অথবা করতে পারো, ওই মুহূর্তে তোমরা ওই মুহূর্তে যাদের ভুল হয়েছে সেটা আমি জাজমেন্ট করছি। আর আমি চেষ্টা করছি যারা মার্ক কম পাইছো, একেবারেও কোশ্চেন হয় না, ম্যাক্সিমাম ভুল করছো, তাদেরও আমি মিনিমাম মার্ক 8 দিছি, 8 থেকে 9 দিছি, বুঝছো? 8-9 এর নিচে তো মনে হয় কেউ পাও নাই, 10 এর নিচে কেউ পাইছো, একেবারেই হও নাই। মিনিমাম একটু করে হইছে, 12 করে হইছে। অনেকে অনেক ভুলভাল দিছো, এত ভুলভাল দিছো আমার মনে হয় তুমি কিছু পড়ে আসো না। আবার অনেকে আসো যে সে অ্যান্সারই করো না। সব যদি কারো কাছে মনে হয়ে থাকে যে মার্ক কম হয়েছে, তারও একটা রিলিফ ব্যবস্থা আছে, এটার উত্তরণের পথ আছে। উত্তরণের পথটা আমি আগেই করে রাখছি। উত্তরণের পথ হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামের আগে আমি এখনো 2টা ফেস টু ফেস ক্লাস টেস্ট নিব। ফেস টু ফেস ক্লাস টেস্ট মানে হচ্ছে তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে তোমরা জাজমেন্ট করে 2টার মধ্যে কত পাইছো। 2টা ক্লাস টেস্ট নাও এনাফ, আরেকটা ক্লাস টেস্ট তো অনলাইনে নিছি, আরেকটা ভাইবা নিছি। এর মধ্যে ম্যাক্সিমাম যে 3টা হবে ওইটা তোমাদের হবে। আর অ্যাসাইনমেন্ট গুলো নেওয়ার কারণ হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট যে অ্যাটেন্ডেন্স আছে, এ আছে সে আছে, সব মিলাই তোমাদের যদি বলে 30 মার্ক করতে হবে, তখন তোমাদের অ্যাসাইনমেন্টে 10 আর এখানে ক্লাস টেস্টে 20, টোটাল 30 এর মধ্যে ক্যালকুলেশন হবে। এখানে কোনো অ্যাটেন্ডেন্স মার্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি অ্যাটেন্ডেন্স কল্পনা করি তাহলে আমার কাছে সব ডকুমেন্ট আছে। ডকুমেন্ট কিরকম তোমাদের দেখাই। অনলাইন ক্লাস, রিয়েল অ্যানালিসিস, অ্যাটেন্ডেন্সে আমি যা ক্লাস নেই সব তোমাদের এখানে, কিছু সংখ্যক বাদ আছে, মানে কিছু সংখ্যক বাদ আছে, ওটাও আবার অনলাইনে আছে, বুঝছো? এখানে সবগুলো অ্যাটেন্ডেন্স, এগুলো সবগুলো অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, কে কিভাবে ক্লাস করছো। স্যার অ্যাটেন্ডেন্স স্যার নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক ক্লাস করতে পারিনি স্যার, এটা কিভাবে কি করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন এটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি কি করে আমি জানি না, হয়তোবা
এখানে কিছু বলতে পারে যে হচ্ছে তোমরা অ্যাটেন্ডেন্স নাই, এই নাই সেই নাই, এগুলো তোমাদের বলতে পারে, ঠিক আছে। তো আমার তো কিছু ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপটা হচ্ছে তোমার যদি বলে যে অ্যাটেন্ডেন্স নাই, তোমার ক্লাস টেস্ট এইটি সব মিলিয়ে 30 মার্ক, 30 মার্কের মধ্যে তো আমার সবগুলো মার্ক দিতে হবে। মার্ক দেওয়ার মধ্যে পার্টিশন করে দিব। পার্টিশন গুলো হচ্ছে এরকম, এখনো আমাদের কাছে কোনো মানে ইনস্ট্রাকশন আসে নাই, ইনস্ট্রাকশন আসলে ওইভাবে ডিসিশন হবে। এখন আমি কিভাবে চিন্তা করতেছি এটা আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। ক্লাস টেস্ট বেস 3 হবে, এখানে এন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট এভারেজ করার পরে ওখানে 10, ওখান থেকে 10 যাবে। এখন বলতে স্যার আমি তো পুরো সব দিন ক্লাস করছি, ওটা কিন্তু অ্যাটেন্ডেন্সের মার্ক না, অ্যাটেন্ডেন্সের মার্ক হবে না, মার্ক হবে তোমার টোটাল 30-এ অ্যাটেন্ডেন্সের মার্ক আউট হয়ে যাবে। টোটাল 30 মার্কের মধ্যে 20 মার্ক হবে তোমার ক্লাস টেস্টে আর 10 মার্ক হবে অ্যাসাইনমেন্টে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি ক্লিয়ার ভাবে? আমার এগুলো ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন যেটা দিবে সেটাই হবে। যেহেতু আমরা করোনাকালীন একটা দুর্যোগ সময় চলতেছে, আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি, সেহেতু বলো বলো কে কি স্যার ভাইবা তো আমরা নেটের Instruction সমস্যার এর কারণে অনেকে বলো, বুঝি নাই স্যার ভাইবা আমরা নেট সমস্যার কারণে অনেকে দিতে পারিনি, তারা কি করবে? এই যে 12, 14, 46 এই কয়জন জি স্যার। যাদের সমস্যা হয়েছে তাদের ভাইবাটা আমি শেষ সময়ে নিয়ে নিব। ইউনিভার্সিটি খুলুক, ব্যবস্থা হবে, কাউকে ডিপ্রাইভ করব না আমি। যেহেতু করোনাকালীন সময় আমিও স্যাক্রিফাইস করছি, তোমরাও অনেক স্যাক্রিফাইস করছো, অনেক কষ্ট করছো, আমি কাউকে ডিপ্রাইভ করব না অনলাইনে যে পরীক্ষা দিতে পারো না, ঠিক আছে? কেউই মানে বঞ্চিত হবে না। এখন ওভারঅল কিছু সমস্যা হয়েই থাকে, ওভারঅল কিছু সমস্যা হবেই, এটা তোমাকেও মেনে নিতে হবে, আমাকেও মেনে নিতে হবে, এটা তো বুঝো। ওভারঅল সবকিছু করা যায় না, ঠিক আছে? কিছু সমস্যা হয়ে থাকে, এই সমস্যার থেকে যেহেতু করোনার সময় কিছু সমস্যা হবে, এই সমস্যা হবে, তার মধ্যেও আমরা এই করতে পারবো, মানে উত্তরণ করার চেষ্টা করবো, যে হ্যাঁ প্রবলেম সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, যদি কারো কোনো প্রবলেম না থাকে, আরো কিছু যাদের রোল নাম্বার লেখা নেই তাদের রোল নাম্বার দিয়ে দিও। এই মার্কটা আমি উঠাইছি, তাদের মার্কগুলো আমি এখানে আরো কিছু কিছু মার্ক আছে, মার্কগুলো উঠে নেই, ওই মার্কগুলা দেওয়া হবে। যদি কারো সমস্যা হয় সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। স্যার হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজের উপর আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওইটার পরিবর্তে হচ্ছে স্যার ওই ওডি এর কোশ্চেন সলভ করছিলাম, ওইটা আপলোড করে ফেলছিলাম, অর্থাৎ গুগল ড্রাইভ থেকে ওইটাও যেই নামে লেখা ছিল এই অ্যাসাইনমেন্টটা সেই নামে লেখা ছিল। তোমার রোল কত? আমি তো স্যার 48 স্যার এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট? স্যার এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজের উপর ছিল, হয়তো বা স্যার অ্যাসাইনমেন্ট নাম্বার 4। 48 স্যার আপনাকে আমি মেইলে করে রাখছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবনি একটার মধ্যে মার্ক কম আসছে নাকি, একটা মার্ক আসে নাই, এই তো স্যার একটাতে মার্ক দেন নাই কিন্তু ওটা আমি আপলোড করে, আরেকটা হচ্ছে 0 আসছে স্যার, ওইটাতে আমি ওডির অ্যাসাইনমেন্ট বলে এরকম আপলোড কিছু করে সমস্যা রাখছি। হচ্ছে, ঠিক আছে আমি বুঝতে পারছি। আপনাকে আমি মেইল করে রাখছি স্যার। মেল করে রাখছো, এগুলো আমরা জি একটু স্যার। ফেস টু ফেস বৈশা কাজ করব, কারণ এখানে প্রত্যেকটা সলভ করা খুব ডিফিকাল্ট। আমরা 1 বাই 1 মনে করো রোল 1 কারো সমস্যা আছে কিনা, রোল 2 সমস্যা আছে কিনা, রোল 3, এইভাবে আমরা গেলে আমার জন্য সুবিধা হয়, মানে একবার আমি কাজটা শেষ করে ফেললাম। ঠিক আছে স্যার, আপনাকে বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ওটা আচ্ছা। দেখা যাবে নি। ফাইনাল আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 1 থেকে শুরু করব। চ্যাপ্টার 1 তোমরা পড়া শুরু করে, নেক্সট ক্লাস কবে হবে আমাদের? সপ্তাহে একটা করে ক্লাস হবে, একটা করে ক্লাস একটু লেন্দি সময় করে হবে, মঙ্গলবার করে হবে, ঠিক আছে? আর যদি এর মধ্যে আমি যদি কোনোদিন ইউনিভার্সিটিতে যাই, যেহেতু আমার মাঝে মাঝে ইউনিভার্সিটিতে যেতে হয়, সেদিন করে ক্লাস হবে, ঠিক আছে? এখন আমাদের তুই অফিস খুলে গেছে, অফিসের অন্যান্য কাজ থাকে, যেমন তোমাদের জন্য কোশ্চেন করা, এরপরে হচ্ছে কিভাবে ক্লাস শুরু করতে হবে,
অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে, ডিপার্টমেন্টাল অনেক কাজ থাকে, সবকিছু কাজ করতে হয় তোমাদের জন্য, যাতে করে তোমরা সেফলি এই কাজগুলো। করোনার যে টিকা হওয়ার কথা, করোনার টিকাটা কি তোমরা ই করে ফেলছো, রেজিস্ট্রেশন? হ্যাঁ স্যার অনেকেই করছে। স্যার একটা বিষয় একটু জানার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার তো স্যার সেকেন্ড ইয়ারে রিপিট আসছে স্যার, তো আমি তো আগে আর কি স্যার ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু স্যার রোল আসার পর ডিপার্টমেন্ট মানে ওই টাকাটা জমা দিয়ে আর ভর্তি হওয়া হয়, তো এটা কি স্যার 11 তারিখের আগে দিতে হবে স্যার? অফিসিয়াল বিষয় এই বিষয়ে কি বিষয় আমি বলতে পারি না, কারণ অফিসিয়াল বিষয় আমি জানিও না, কারণ এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি না, আমি কোনো জি জানি স্যার। না। এতে করে স্যার আসলে করোনার সময় তো স্যার আসলে ডিপার্টমেন্টে গিয়ে জানা একটু চাপ, তো এই কারণে আর কি স্যার জিজ্ঞেস করলাম। তবে একটু টেনশন থাকো, করোনার সময় তো তোমরা এটার জন্য ফ্যাসিলিটি পাবা কিছু, তোমরা একটু অফিসে একটু খবর নিও, অবশ্যই কিছু বেনিফিট পাবা। কেউ জি স্যার। যেহেতু ম্যাম আছে, চেয়ারম্যান ম্যাম আছে, তাকে অবশ্যই উল্লেখ করবে, ম্যাডাম করোনার সময় আমি এই সমস্যা ছিল, আমি এই করতে পারিনি, উল্লেখ করবো, তাহলেই ম্যাডাম এটা একটু ভালো ব্যবস্থা করে দিতে পারে তোমাকে। ঠিক আছে, আমি অফিসিয়াল বিষয় ভালো জানি না। ঠিক আছে, ওকে ঠিক জি আছে, স্যার, ধন্যবাদ স্যার। আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাস থেকে মানে রিভিশন শুরু করব। স্যার নেক্সট ক্লাস কি এই মঙ্গলবারই হবে? হ্যাঁ, এই মঙ্গলবারই শুরু করি আমরা, যদি কোনো প্রবলেম না থাকে, নাকি না স্যার, এর পরের মঙ্গলবার থেকে দিলে আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা তো এটা একটু পড়বো স্যার, এরপর প্রশ্ন Okay, থাকলে ঠিক আছে। জিজ্ঞেস করবো। পরের মঙ্গলবার এই পরের মঙ্গলবার হচ্ছে কয় তারিখ? এই যে 19, 16। আচ্ছা ঠিক আছে, 16 তারিখ ক্লাস নেব। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম।